নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের। কনক, আমি কাজে যাচ্ছি রে মা, তুই সাবধানেই থাকিস। আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসব। তুই আবার কোথাও খেলতে চলে যাস না যেন। আচ্ছা মা, যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য কিন্তু বাজার থেকে আনারস নিয়ে আসবে। বাজারে তো এখন অনেক আনারস পাওয়া যায়। আমার না খুব আনারস খেতে ইচ্ছে করছে মা। ঠিক আছে রে মা, আমি বাড়ি ফেরার সময় তোর জন্য দুটো আনারস নিয়ে আসব। এরপর তুই মন ভরে খাস। এবার আমি আসি রে মা, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। কি রে শেফা, রোজ রোজ এইভাবে দেরি করে আসলে কি হবে? তুই প্রতিদিনই দেরি করে আসিস, এই কাজগুলো কে করবে শুনি? আজকেও তো দেরি করে আসলি। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা তুই, আমি নতুন কাজের লোক রেখে নিব। ম্যাডাম, আপনি আমাকে এইভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে আসছি? আমি তো সময় মতোই এসেছি ম্যাডাম। এইভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না ম্যাডাম, তাহলে যে আমার মেয়েটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। কোথায় যাব আমি, কি কাজ করব বলেন? আরে, তুই খেয়ে থাকবি নাকি না খেয়ে মরবি সেটা দেখার দায়িত্ব কি আমার নাকি? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তায় রাখতে পারবো। যাতে এখন আর কথা বাড়াস না। ভাগিনী ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, এখন যে আমি কোথায় যাব আর কি করব কিছুই তো বুঝতেছি না। মেয়েটা আমার একটা আনারস খেতে চেয়েছে, যাই বাজার থেকে দুটো আনারস নিয়ে বাড়িতে চলে যাই, তারপর ভেবে দেখবো কি করা যায়। এরপর শেফা শিয়ালিনী বাজার থেকে আনারস নিয়ে বাড়ি চলে যায়। মা, তুমি আনারস নিয়ে চলে এসেছো? আরে কি সুন্দর আনারস! ও মা, তুমি আনারস দুটো কেটে দাও না, আমি মজা করে আনারস খাবো। ও মা, তোমার এমন মন খারাপ কেন? তুমি এমন চুপচাপ কেন মা? কি হয়েছে আমাকে বলো। না রে মা, কোথায় আমার মন খারাপ? মা রে, কি করব বল? আমাকে যে বাঘিনী ভাবি কাজ থেকে বের করে দিয়েছে। উনি নাকি নতুন কাজের লোক পেয়েছে কম টাকায়। এখন আমি কোথায় কাজ করব বল? কাজ না করলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। এখন আমি কি করব রে মা? মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি যে আনারস দুটো এনেছো না মা, চলো মা, আনারস দুটো কেটে আমাদের বাড়ির পাশে রোপণ করি। হ্যাঁ রে মা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। ভালো একটা কাজের কথাই তো বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আনারসগুলো কেটে আমাদের বাড়ির পেছনে জমিতে রোপণ করে দেই। এরপর শেফা তার মেয়েকে নিয়ে তাদের বাড়ির পাশে জমিতে আনারসগুলো রোপণ করে দেয়। মা দেখো, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আমাদেরকে আর কষ্ট করে আনারস গাছে পানিও দিতে হবে না, তাই না মা? বৃষ্টির পানি পেয়ে আমাদের আনারসগুলো অনেক সুন্দর করে বড় হয়ে উঠবে। হ্যাঁ রে মা, এইভাবে বৃষ্টি হলে আমাদের জমির আনারসগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রিও করা যাবে রে মা। আর আমিও রোজ রোজ অনেক আনারস খেতে পারবো। আমাকে আর আনারস কিনে খেতে হবে না, তাই না মা? ওরে আমার পাগলি মেয়ে, তুই তো খাবি, আগে তো আনারসগুলো বড় হয়ে নে। রাত হয়েছে রে মা, এবার চল ঘুমিয়ে পড়ি। দেখেছো মা, আমাদের আনারসগুলো কত বড় হয়েছে। মা, এখন কি তুমি এই আনারসগুলো কেটে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মা, এখন আনারসগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে মা। এত কি ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা। ওরে আমার লক্ষ্মী মেয়ে, তুই কবে থেকে যে এত বড় হয়ে গেলি? মা রে, আমি ভাবছি বাজারে তো ভাগ মামা আনারস বিক্রি করে, তাহলে কি সবাই আমার থেকে আনারস কিনবে? সবাই তো ভাগ মামার কাছ থেকে আনারস কিনে নিবে রে মা। আরে মা, বাঘ মামা তো আস্ত আনারস বিক্রি করে। তুমি না হয় আস্ত আনারস বিক্রি না করে আনারস মাখা করে বিক্রি করবে, তাহলে দেখবে সবাই সহজে আনারস খাওয়ার জন্য আস্ত আনারস রেখে তোমার কাছ থেকে আনারস মাখাই কিনে খাবে। তুমি কাসুন্দি, বিট লবণ, কাঁচামরিচ দিয়ে আনারস মেখে বিক্রি করবে, তাহলে দেখবে সবাই তোমার দোকান থেকে আনারস কিনে খাবে। সত্যি রে মা, তোর মাথায় তো দেখছি বুদ্ধি আছে, বলতেই হবে। তোর বুদ্ধিটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, চল মা, এবার মা ও মেয়ে মিলে আনারসগুলো কেটে বাজারে নিয়ে যায়। এরপর শেফা শিয়ালিনী আনারস কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আসুন আসুন দাদারা দিদিরা, সবাই কোথায় গেলেন?
এই গরমে আমার হাতের আনারস মাখা খেতে চলে আসুন। খেতে ভারী সুস্বাদু, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আরে, এই ছোট লোক শেফা শিয়ালিনী আবার আনারসের ব্যবসা শুরু করেছে নাকি? এই শেফা এতগুলো আনারস কোথায় পেলো? এই শেফাকে তো কোনোভাবে আনারসের ব্যবসা করতে দেয়া যাবে না। এইভাবে সেই দিন শেফার আনারস মাখা অনেক বিক্রি হতে থাকে, আর ভাগমামার কোনো আনারসই বিক্রি হয় না। আর সেটা দেখে ভাগমামা তো রেগে মেগে পুরো লাল হয়ে যায়। আরে শেফা ভাবি, আপনার হাতের আনারস মাখা খেতে সত্যি অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় আপনার দোকান থেকে আনারস মাখা নিয়ে যাব। হ্যাঁ গো, আজকে তোমার কি হয়েছে? বাজার থেকে এসে কেমন মন খারাপ করে আছো? আজকে কি তোমার বেচাকেনা ভালো হয় নাই নাকি? বাজার সদাই আনতে বলেছিলাম, সেটাও আনোনি। আরে গিন্নি, কি করে বলবো তোমাকে? আমার তো আজকে কোনো বেচা কেনাই নেই। এই ছোট লোক শেফা বাজারে আনারস মাখা বিক্রি করেছে, আর সবাই ওর কাছ থেকে আনারস মাখা নিয়ে কিনে খেয়েছে। আমার কাছ থেকে তো কেউ একটা আনারসও কিনে নেয়নি গিন্নি। ও, এই ব্যাপার। তুমি একদম চিন্তা করো না গো। আজকে এই ছোট লোক শেফার আনারসের জমিতে গিয়ে সবগুলো আনারস নষ্ট করে দিব। তারপর দেখব কোথায় থেকে সে আনারস বিক্রি করে। এরপর রাতের বেলা ভাগু ভাগিনী শেফার আনারস জমিতে গিয়ে আনারসগুলো নষ্ট করে ফেলে। ও মা, আমাদের জমির আনারসগুলো কে নষ্ট করে ফেলেছে? আমাদের জমিতে দেখছি কোনো আনারসই ভালো নেই। এখন তুমি কি বিক্রি করবে মা? হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি। কে আমাদের এত বড় সর্বনাশ করলো? কে করলো এই কাজটি? আমাদের সবগুলো আনারস একেবারে নষ্ট করে দিল। এখন আমি কি করবো রে মা? কিভাবে আমার সংসারটা আবার চালাবো? মা, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি মন খারাপ করো না মা। চলো মা, এখান থেকে কিছু নষ্ট আনারস নিয়ে আমাদের রান্নাঘরে রোপণ করে দেই, যাতে করে পরে আর কোনো চোর আমাদের আনারসগুলো নষ্ট করতে না পারে। এরপর মা ও মেয়ে কিছু আনারস নিয়ে ঘরের চালে রোপণ করে দেয়। দেখো মা, আমাদের রোপণ করা আনারসগুলো এক রাতের মধ্যে কত সুন্দর আর বড় বড় হয়েছে। এখন থেকে তুমি এই আনারসগুলো আবারও বাজারে বিক্রি করতে পারবে। হ্যাঁ রে মা, সেটা তো বুঝলাম, কিন্তু আবারও যদি চোর আমাদের আনারসগুলো নষ্ট করে ফেলে, তখন কি করব? কিভাবে বাঁচাবো আমাদের এই আনারসগুলো? না মা, চোর তো আর চুরি করতে পারবে না, কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে। আর আমাদের ঘরের চালের আনারসগুলোতে রাতের বেলা কারেন্ট দিয়ে রাখবো, তাহলে চোর আর চুরি করতেই পারবে না। এরপর শেফা শিয়ালিনী আবারও বাজারে আনারস মাখা বিক্রি করতে থাকে, আর এটা দেখে বাঘ তো অনেক রেগে যায়। আরে, এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি ব্যবসাই করতে পারবো না। এত কষ্ট করে রাতের বেলা আনারসগুলো নষ্ট করে আসলাম, এখন আবার কোথায় থেকে আনারস নিয়ে আসলো? এটার তো একটা হাসতে নাস্তে করতেই হবে। আর গিন্নি, এই শেফাটা দেখছি আবারও বাজারে আনারস মাখা বিক্রি করছে। ওর জন্য তো আমার বেচাকেনা বন্ধ হয়ে গেছে। এবারে তো ব্যবস্থা করতেই হবে গিন্নি। তোমাকে দিয়ে তো কিচ্ছুই হবে না। এবার চলো, আমি নিজে গিয়ে এই শেফার সব আনারসগুলো নষ্ট করে ফেলবো। চলো এক্ষুনি আমার সাথে। আরে আরে, এই শেফার আনারস গাছে তো দেখছি কারেন্ট দেয়া। ওগো, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। কি রে কনক, আমার দোকানের সামনে দাঁড়িয়ে থেকে বেগুনির দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি বেগুনি কিনতে এসেছিস? কাকিমা, তোমার বেগুনি ভাজাগুলো দেখতে তো অনেক সুন্দর, আর কি সুন্দর ঘ্রাণও আসছে। বেগুনিগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমার হাতের বেগুনি ভাজা, ঘ্রাণ তো আসবেই। আর শুধু শুধু তাকিয়ে থাকলে হবে? দে দে, টাকা দে, তারপর বেগুনি নিয়ে খা। না কাকিমা, আমার কাছে যে কোনো টাকা নেই, আমি খাবো না। আমি তো এমনিতেই তোমার বেগুনিগুলো দেখছিলাম। খাবি না যখন, তাহলে এইভাবে আমার বেগুনি ভাজার দিকে তাকিয়ে আছিস কেন? যা তো আমার দোকানের সামনে থেকে, এক্ষুনি চলে যা। তোর জন্য আবার অন্য কাস্টমাররা আসতে পারবে না। কাকিমা, তোমার কাছে তো অনেকগুলো বেগুন আছে, আমাকে একটা বেগুন দিবে? আমার মাকে বলবো আমাকে একটু বেগুনি বানিয়ে দিতে। না না, আমার এখান থেকে কোনো বেগুন দেয়া যাবে না। বেগুনের যে অনেক দাম, সেটা কি তুই জানিস? বাড়িতে গিয়ে তোর মা বাবাকে বল বাজার থেকে বেগুন কিনে এনে বেগুনি বানিয়ে দিতে। যা তো এখান থেকে, আর কথা বলে আমার সময় নষ্ট করবি না। ও কাকিমা, তোমার পাশে যে পচা বেগুনগুলো রাখা আছে, এই বেগুনগুলোই না হয় আমাকে দিয়ে দাও। আমি মাকে গিয়ে বলবো বেগুনটা কেটে ভালো অংশ নিয়ে আমাকে বেগুনি ভাজি করে দিতে। আচ্ছা ঠিক আছে, ওই বেগুনগুলো তো আমি এমনিতেই ফেলে দিতাম। তুই যেহেতু বলছিস,
তাহলে বেগুনগুলো তুই নিয়ে যা, কষ্ট করে আমাকে আর ফেলতেও হবে না। এরপর কনক সেই পচা বেগুনগুলো নিয়েই বাড়িতে চলে আসে। মা, ও মা, দেখো আমি বেগুন নিয়ে এসেছি। আমাকে এই বেগুনগুলো কেটে বেগুনি ভাজি করে দাও না গো মা। কি সব বলছিস রে কনক? এই বেগুনগুলো তো পচা, কোনো ভালো অংশই তো আমি দেখতে পাচ্ছি না। ইস, কি বাজে গন্ধ বের হচ্ছে। এই বেগুনগুলো কি বেজে খাওয়া যাবে? তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ মা, আমি এই বেগুনগুলোই ভাজা খাবো। কি করব বলো? আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে। ভেজে দাও না গো মা। বোকা মেয়ের কথা শোনো, পচা বেগুন কি কখনো খাওয়া যায় নাকি? আর এই বেগুনগুলো খেলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এই বেগুনগুলো খাওয়া যাবে না রে মা, এই বেগুনগুলো সবটুকুই পচা। তুমি আমাকে শুধু শুধুই বোকা বলো। আমি কি করব বলো? আমার যে বেগুনি ভাজা খেতে খুবই ইচ্ছে করছে। তোমরা তো আমাকে বেগুনি ভাজা কিনেও খাওয়াও না। বেগুনি খেতে ইচ্ছে করছে সেটা তো বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আজকে তোর বাবাকে বলবো বাজার থেকে ভালো দেখে বেগুন কিনে আনতে। তারপর তোকে আমি সুন্দর করে বেগুনি বানিয়ে দিব, তখন তুই মজা করে খাস। আচ্ছা ঠিক আছে, এই বেগুনগুলো যেহেতু খাওয়া যাবে না, আমি এইগুলো ফেলে দিচ্ছি। এরপর কনক ডিল মেরে বেগুনগুলো ঘরের চালে ফেলে দেয়। বাবা, ও বাবা, আমার যে বেগুনি খেতে খুব ইচ্ছে করছে। তুমি বাজার থেকে বেগুন কিনে আনো না বাবা। তারপর মা আমাকে বেগুনি ভাজি করে দিবে। আমি অনেক মজা করে বেগুনি খাবো। ও বাবা, তুমি বাজার থেকে বেগুন কিনে আনো না। হ্যাঁ গো, জানো তোমার মেয়ে আজ কি কাণ্ড ঘটিয়েছে? কোথায় থেকে যেন পচা বেগুন নিয়ে এসেছে, আমাকে বলছে বেজে দেওয়ার জন্য। অনেক কান্নাকাটিও করছিল। তুমি বলো তো, পচা বেগুন দিয়ে কি কখনো বেগুনি বানিয়ে খাওয়া যায়? ওর জন্য বাজার থেকে আজকে বেগুন নিয়ে আসো তো, তারপর না হয় আমি বেগুনি ভাজি করে ওকে খেতে দিব। মারে, বেগুনের তো দেখলাম অনেক দাম। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, আমি তাহলে বাজারে গেলে তোর জন্য বেগুন নিয়ে আসবো। তখন না হয় তোর মা তোকে বেগুনি ভাজি করে দিবে। বলছি কি ভাগ মামা, আপনার দোকানের বেগুনগুলোর দাম কত করে? বেগুনের তো এখন অনেক দাম, কেজি প্রতি 200 টাকা করে। বেগুনের এত দাম হলে আমরা যারা গরিব আছি তারা কিনবই বা কি করে? আর আমার মেয়েটার যে বেগুনি খেতে খুব ইচ্ছে করছে। আমাকে একটা বেগুন দাও তো, দেখো তো একটা বেগুনের দাম কত টাকা আসে। একটা বেগুনের একদম 60 টাকা হবে। এর থেকে কমে আমি আর পারবো না। যদি টাকা থাকে তাহলেই নিয়ে যা। কি আর করবো বাঘ মামা, মেয়েটার আবদার তো পূরণ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি 60 টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটা বেগুনি দিয়ে দাও। হ্যাঁ গো গিন্নি, বেগুনটা এখন আমার মেয়েটাকে বেজে দাও তো। কি মজা! আমি আজকে মজা করে বেগুনি ভাজা খাবো। আমার বাবা আমার জন্য বেগুন নিয়ে এসেছে। মা, তুমি তাড়াতাড়ি আমাকে বেগুনি ভাজা করে দাও। আমি আজকে মজা করে বেগুনি ভাজা খাবো। এরপর শেফা বেগুনটা কাটতেই দেখে পুরো বেগুনটাই পচা। হ্যাঁ গো, বেগুনটা যে এত টাকা দিয়ে আনলে দেখে আনবে না? এই যে দেখো, পুরো বেগুনটাই যে নষ্ট। এখন এটা দেখে আমি কি বাজবো বলো তো? হ্যাঁ গো গিন্নি, দেখতেই তো পাচ্ছি। তাহলে বেগুনের দোকানদার আমাকে এইভাবে ঠকালো, মেয়েটাকে এইবার কি জবাব দিব আমি? মা, ও মা, এবার আমাকে বেগুনি ভাজা দিয়ে ভাত খেতে দাও তো। আজকে বেগুনি ভাজা দিয়ে মজা করে আমি ভাত খাবো। মারে, তোর বাবা যে বেগুনটা এনেছে তার ভিতরে পুরোটাই নষ্ট ছিল, আর পোকাও ধরা ছিল। সেখান থেকে কোনো অংশ নেওয়ার সাধ্যই ছিল না রে মা। তুমি এসব কি বলছো মা? আমি কত আশা করে বসে আছি বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তুই মন খারাপ করিস না রে মা। তোর বাবা আবার তোকে বেগুন এনে দিবে, তখন আমি তোকে মজা করে বেগুনি ভাজা করে দিব। তুই আর মন খারাপ করে থাকিস না রে মা। মা কনক, তোর মা একদম ঠিক কথা বলেছে। তোকে আমি কাজ শেষে টাকা পেয়ে আবার বেগুন কিনে দিব। তুই আর মন খারাপ করে থাকিস না মা। না না, আমি আর তোমাদের সাথে কথাই বলবো না। আমি একটা বেগুন ভাজাই তো খেতে চেয়েছিলাম। তোমরা আমাকে সেটা দিতে পারলে না তো আমি আজ ভাতই খাবো না। মা কনক, তুই মন খারাপ করে যাস না মা, আমার কথাটা তো শোন। আহারে, অবুঝ মেয়েটা বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বলে কি বায়নাটাই না ধরেছে। মেয়েটার জন্য আমার বড্ড মায়া লাগছে। যাই হোক,
আমি ওদের ঘরের চালে ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে সোনার ও সাধারণ বেগুন গাছ এনে দেই। এরপর চাঁদের বুড়ির জাদুতে ঘরের চালে ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে সুন্দর সুন্দর সোনার ও সাধারণ বেগুন গাছ চলে আসে। ও মা, মা দেখো না, আমাদের ঘরের চালে কি সুন্দর বেগুনের গাছ চলে এসেছে। কি আশ্চর্য বিষয়, তাই না মা? হ্যাঁ রে মা কনক, তাই তো দেখতে পাচ্ছি। এটা কি করে হলো রে মা? তুই এত করে আবদার করেছিস বলে সৃষ্টিকর্তা মনে হয় তোর মনের আশা পূরণ করেছে রে মা। তোর সেই ফেলে দেওয়া পচা বেগুন থেকেই মনে হয় এত সুন্দর সুন্দর সোনার বেগুনের গাছ হয়েছে। হ্যাঁ গো গিন্নি, ভালোই তো হয়েছে। বাজারে এখন বেগুনের যে দাম, এতে করে গরিবরা তো বেগুন কিনে খেতেই পারে না। তাই আমি এই বেগুনগুলো নিয়ে সস্তায় বাজারে বিক্রি করব। হ্যাঁ গো, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যাও। আর আমিও কিছু বেগুন নিয়ে মেয়েটাকে বেগুনি করে দেই। এরপর শেফা তার মেয়েটাকে বেগুনি বেজে খেতে দেয়, আর কনকের বাবা বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। আরে আরে, এই কনকের বাবা আবার এত সুন্দর সুন্দর তরতাজা বেগুন কোথায় পেল? ওদের তো কোনো জমিও নেই। তাহলে কি ওদের বাড়িতেই বেগুন চাষ করেছে নাকি? গিয়ে দেখতে হবে তো। এরপর দুষ্টু বাঘিনী রাতের অন্ধকারে কনকের বাড়িতে চলে যায়। ও, তাহলে এই ব্যাপার। ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন গাছ, আবার সোনার বেগুনও ধরেছে দেখি। যাই হোক, আমি আজকে রাতের মধ্যেই ঘরের চালে সবগুলো বেগুন চুরি করে নিয়ে যাব। দুষ্টু বাঘিনী, তোর এই মনের আশা কখনোই পূরণ হবে না। তুই অনেক লোভী আর অহংকারী। তুই লোভের বশে কনকদের ঘরের চালের বেগুন গাছগুলো চুরি করতে এসেছিস। দাঁড়া, আমি এক্ষুনি তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। এই নে, এইবার মজা বুঝ। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। আমাকে ছেড়ে দাও জাদুর চাঁদের বুড়ি, আমি আর কখনো চুরি করব না। নেল পালিশ নিবে গো, নেল পালিশ, রং বেরঙের নেল পালিশ। কোথায় গেলে দিদিরা বাচ্চারা? নিয়ে যাও, নেল পালিশ আছে, নেল পালিশ। কি রে মাটিয়া, তুই কি নেল পালিশ নিবি? কাকিমা, আমার কাছে তো নেল পালিশ অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি একটু দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। যা রে মাটিয়া, একটু তাড়াতাড়ি আসিস। ও মা, নেল পালিশ ওয়ালি কাকিমা এসেছে, নেল পালিশ বিক্রি করছে। আমি একটা লাল রঙের নেল পালিশ নিব, আমাকে টাকা দাও না মা। তুমি তো জানো আমার নেল পালিশ অনেক ভালো লাগে। দাও না মা কিছু টাকা, আমি একটা নেল পালিশ কিনবো। মারে, আমি তো এখানে কাজে এসেছি, টাকা নিয়ে আসিনি। তবে ঘরে কিছু জমানো টাকা আছে, সেখান থেকে তুই 50 টাকা নিয়ে একটা নেল পালিশ কিনে নে রে মা। এরপর টিয়া ঘর থেকে টাকা নিয়ে এসে নেল পালিশ ওয়ালি কাকিমার কাছে চলে আসে। কাকিমা, এই নাও টাকা, আমাকে একটা নেল পালিশ দাও তো। হ্যাঁ রে মাটিয়া, তোর কোন রঙের নেল পালিশ পছন্দ আমাকে একটু বল, আমি তোকে সেটাই দিব। কাকিমা, আমার তো লাল রংটা খুব পছন্দ, তুমি আমাকে লাল রঙেরই একটা নেল পালিশ দাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আজ গোসল করে নতুন জামা কাপড় পরে আমি হাতে আর পায়ে নেল পালিশ দিব। কি যে মজা লাগছে আমার। কি রে টিয়া, তোকে আজ এত খুশি লাগছে কেন? গান গেয়ে তো গলাটা একেবারে ফাটিয়ে দিচ্ছিস, তাই এত খুশি কেন? আজকে আমি অনেক খুশি। আজকে আমি আমার পছন্দের একটা লাল রঙের নেল পালিশ কিনেছি, এই জন্যই তো গোসল করছি। গোসল করে সুন্দর করে সেজে গুজে নেল পালিশ লাগাবো। আরে আরে, তাই তো দেখছি, নেল পালিশটা তো খুব সুন্দর। আচ্ছা, তুই তো পানিতে গোসল করছিস, তুই কি পানিতে ডুব দিতে পারিস? তা দেখি তো, একটু ডুব দিয়ে দেখা তো আমাকে। এই তো দেখো, আমি ডুব দিতে পারি। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, আর টিয়া তো ডুব দিয়েছে। আমি বরং নেল পালিশটা নিয়ে এক্ষুনি চলে যাই। আরে, মুন্নি কাকিমা কোথায় গেল? আর আমার নেল পালিশটাই বা কোথায় গেল? তাহলে কি কাকিমা আমার নেল পালিশটা নিয়ে পালিয়ে গেল? মা, ও মা, মুন্নি কাকিমা আমার লাল রঙের নেল পালিশটা নিয়ে গেছে। এখন আমি কি করব? তুমি এক্ষুনি মুন্নি কাকিমার বাড়ি গিয়ে আমার নেল পালিশটা নিয়ে আসো। আমি কি করব, আমার নেল পালিশটা নিয়ে গেল। আচ্ছা মা, তুই আর কাঁদিস না, চল এক্ষুনি মুন্নি বাবির বাড়িতে যাই। আহ, কি যে আনন্দ লাগছে আমার। আজকে এতদিন পরে কত সুন্দর একটা নেল পালিশ চুরি করেছি।
আজকে তো আমি 2 হাত 2 পা ভরে নেল পালিশ লাগাবো। এই টিয়াটাকে বোকা বানিয়ে আমি কি সুন্দর একটা জিনিস চুরি করতে পেরেছি। কি যে আনন্দ লাগছে আমার। মুন্নি ভাবি কি বাড়িতে আছো? একটু বাহিরে আসো। কি রে সাফা, এইভাবে আমার বাড়িতে এসে ডাকাডাকি করছিস কেন? ডাকবো না তো কি করবো মুন্নি ভাবি? তুমি আমার এইটুকু মেয়ে নেল পালিশটা চুরি করেছো কেন? মেয়েটা আমার কখন থেকে কান্নাকাটি করছে। তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। দেখ শেফা, আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যা কথা বলবি না বলছি। আমি কোনো নেল পালিশ আনিনি। আমার নামে মিথ্যা কথা কেন বলছিস? এইভাবে বাহানা করে লাভ নেই ভাবি। তুমি আমার মেয়েটার নেল পালিশ এনেছো, আর আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। আর তুমি যে চুন্নি সেটা তো পুরো গ্রামেই জানে। তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। ওরে শেফা রে শেফা, আমার নামে এত বড় মিথ্যা কথা বলছিস? আমি কোনো নেল পালিশ টেল পালিশ চুরি করে আনিনি। এক্ষুনি আমার বাড়ি থেকে যাবি, নাকি আমি লোক জড়ো করব? চল মাটিয়া, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ও নেল পালিশটা দিবে না। আরে যা যা। আরে মুন্নি, তুই তো দেখছি অনেক অভিনয় করতে পারিস। এইভাবে অভিনয় করলে তো তুই নিশ্চিত সিনেমায় চান্স পাবি। থাক মাটিয়া, আর কান্না করিস না। আমি কাজে যাই। কত দেরি হয়ে গেল কাজে যেতে। কাজ না করলে কিভাবে সংসারটা চলবে? তোর তো বাবা নেই, কত কষ্ট করে আমাকে সংসারটা চালাতে হয়। এখনো তো কাজের টাকাটা পাইনি। মাস শেষে যখন টাকা পাবো তখন তোকে আমি একটা নেল পালিশ কিনে দিব। তবুও তুই আর কান্না করিস না রে মা। তুই কান্না করলে যে আমার অনেক কষ্ট লাগে। তুই দেখিস মা, মুন্নি ভাবি একদিন না একদিন ঠিক ওর পাপের শাস্তি পাবে। মুন্নি ভাবি তো অনেক বড় চোর। ওর জন্য তো গ্রামের পশু পাখিরা অনেক কষ্ট পায়। সেই জন্য আল্লাহ নিশ্চয়ই ওকে একদিন শাস্তি দিবে। যে অন্যের জন্য খারাপ করে তার কখনো ভালো হয় না রে মা। তুই এখন বাড়িতে চলে যা রে মা, আর কান্না করিস না। এরপর টিয়া বাগানে চলে যায় ফুল তুলতে। আজকে আমার মনটা ভীষণ খারাপ, তাই কিছুই ভালো লাগছে না। তাই তো আমি কিছু ফুল নিয়ে বাড়িতে গিয়ে মালা গাঁথবো। টিয়া, টিয়া, কে ডাকে আমায়? এই যে আমি, ফুলের রানী। তুমি আমাকে ছিঁড়ো না। আমাকে ছিঁড়লে যে অনেক কষ্ট পাবো। আমি তো ফুল ছিঁড়তে চাই না। কি করব বলো? আজকে যে আমার মনটা ভীষণ খারাপ, তাই এসেছি কিছু ফুল ছিঁড়ে নিয়ে মালা গাঁথবো বলে। ও আচ্ছা, কেন তোমার মন খারাপ শুনি? তারপর টিয়া ফুলকে সব কথা খুলে বলে। আহারে, তোমার সাথে তো দেখছি খুব অন্যায় হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার মনটা এক্ষুনি ভালো করে দিচ্ছি। আমি তোমাকে একটা জাদুর ফুল দিব। এই নাও জাদুর ফুল। এটা তুমি বাড়িতে গিয়ে উঠোনে রোপণ করে দিবে, তাহলে তোমার অনেক ভালো হবে। এরপর টিয়া বাড়িতে গিয়ে উঠোনে ফুলটি রোপণ করে দেয় আর তার মাকে সব কথা খুলে বলে। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ফুলের রানী এসে ফুলটি থেকে জাদুর নেল পালিশের গাছ বানিয়ে দেয়। মা, দেখো আমাদের উঠোনে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে, আর গাছে কত রং বেরঙের নেল পালিশও ধরেছে। হ্যাঁ রে মাটিয়া, সত্যিই তো দেখছি ফুলটি থেকে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে। টিয়া, তুমি খুব ভালো মেয়ে। এই জন্যই আমি তোমাকে জাদুর নেল পালিশের গাছটা উপহার দিলাম। তুমি এখন থেকে যত খুশি নেল পালিশ দিতে পারবে। তোমার যখন যেটা মন চাইবে তুমি তখন সেটাই দিতে পারবে। এই গাছ থেকে কখনো নেল পালিশ শেষ হবে না, আর তোমরা এইগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আর তখনই মুন্নি চুপি চুপি ফুলের রানীর সমস্ত কথা শুনে ফেলে। আরে আরে, এটা আমি খেয়ে দেখলাম কত নেল পালিশ, তাও আবার নানা রঙের নেল পালিশ। আমার তো সবগুলো নেল পালিশই লাগবে। আজকে তো আমি সবগুলো নেল পালিশই চুরি করে নিয়ে আসবো। আরে বাহ, কত সুন্দর নেল পালিশের গাছ। আমি কোনটা রেখে যে কোনটা নিব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বরং সবগুলোই নিয়ে যাই। এই লুবি মুন্নি, খবরদার এই নেল পালিশের গাছের কাছে ভুলেও আসবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলে যা বলছি। আরে, কে এসে কি বলে গেল? আমি তো কাউকে দেখতে পেলাম না। আমার নাকি ক্ষতি হবে, যাই তো দেখি। আ আমি জ্বলে গেলাম রে বাবা, আমি তো মরে যাচ্ছি। আমাকে কেউ বাঁচাও। এমন লাগে শুনলি না তো আমার কথা? নেল পালিশ চুরি করবি? কর এখন, বুঝ মজা এখন।
মা, ও মা, মুন্নি কাকিমা এখানে শুয়ে আছে কেন? কি জানি মা, মুন্নি ভাবি এইভাবে এখানে পড়ে আছে কেন? আমি তো বুঝতে পারছি না রে মা, কি হলো? টিয়া, মুন্নি তার পাপে শাস্তি পেয়েছে। ও তোমার নেল পালিশ গাছ থেকে নেল পালিশ চুরি করতে এসেছিল, তাই তার এরকম অবস্থা। শুধু তোমার নয়, ও বনের সকল পশু পাখিদের সাথে অন্যায় করেছে, তাই আজকে ওর এই অবস্থা। যে অন্যের খারাপ করে তার সাথে কখনো ভালো কিছু হয় না। তুমি অনেক ভালো মেয়ে টিয়া, তুমি সবসময় ভালো থেকো আর গরিবদেরকে সাহায্য করো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।